কষাই মোদি সরকারের কাছে পৌঁছে যায়, তবে আমি বলতে চাই, তোমরা ভারতের বুকে মসজিদকে ভাঙ্গো নাই, বরং সারা পৃথিবীর কোটি কোটি 200 কোটি মুসলমানদের কলিজায় তোমরা আঘাত করেছ। জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, এভাবে করে তাকে জোর করা হচ্ছে। আমরা তো কখনো কোনো হিন্দু ভাইদেরকে বলি নাই জোর করে যে তুমি একবার আমার মসজিদে এসে সেজদা করো, এরকম বলেছি? আমাদের বাংলাদেশে হিন্দু ভাইরা অনেক নিরাপদ এবং আমাদের সাথে এক প্লেটে বসে খাবার খায়। আমরা হিন্দু ভাইদেরকে দাওয়াত দিই, আমাদের অনুষ্ঠানে আসে, তারা যা যা খায় তাদের জন্য ওইরকম সুন্দর আপ্যায়ন আমরা করি। এই যে ভাই সাক্ষী, আপনারা সাক্ষী, এখানেও করা হয়েছে, তাই না? এই যে এখানে এই মাটি সাক্ষী, হ্যাঁ আজকের জলসাই হয়েছে, তাহলে সাক্ষী দেখেন। আমরা নিজেরা তাদেরকে আমরা কোলে রাখি বাংলাদেশে, কিন্তু ওপারে আমার মুসলমান ভাই বোনদের উপর এরকম জুলুম অত্যাচার, এটা ভালো লক্ষণ নয়। এটা মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, কোন ঠিক কিনা? আমার মুসলমানদের উপর যদি এই জুলুম চলতে থাকে, মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আহা, মসজিদ হচ্ছে মুসলমানদের কলিজা, মসজিদ হচ্ছে বিশ্ব মুসলমানের হৃৎপিণ্ড। আমার কণ্ঠ যদি ভারতের কষাই মোদি সরকারের কাছে পৌঁছে যায়, তবে আমি বলতে চাই, তোমরা ভারতের বুকে মসজিদকে ভাঙ্গো নাই, বরং সারা পৃথিবীর কোটি কোটি 200 কোটি মুসলমানদের কলিজায় তোমরা আঘাত করেছ। যদি তোমরা সত্যিকার অর্থেই দেশে ভিন্ন ধর্মের মানুষদেরকে স্বাধীনতা দিতে চাও, তবে ভারত মুসলমানদের স্বাধীনতা দিতেই হবে। নতুবা এভাবে যদি মসজিদকে গুড়িয়ে দেওয়া হয়, মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হয়, মুসলমানদের স্বাধীনতাকে যদি ক্ষুণ্ণ করা হয়, ভারতে যদি মুসলমান আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়িয়ে যায়, দিল্লির কুতুব মিনারে কোরআনের পতাকা উড়িয়ে দেওয়া হবে, দিল্লির লাল কেল্লায় কোরআনের পতাকা উড়িয়ে দেওয়া হবে, দিল্লির প্রত্যেকটা মাটিতে আল্লাহর কলেমার পতাকা উড়িয়ে দেওয়া হবে। আজ মুসলমান গোটা দুনিয়াতে 200 কোটির বেশি, 200 কোটি মুসলমান মসজিদ সমূহকে তাদের নিজের ঘর বাড়ি সম্পদ অর্থ সব কিছুর চেয়ে মসজিদকে তারা পবিত্র হিসাবে জানে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমরা কোনো মন্দিরকে ভেঙ্গে ঘুরিয়ে দেই নাই। কেন করব? ওর স্বাধীনতা আছে, ওর মন্দিরে যাবে, ও তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, আমরা সেটাই স্বাধীনতা দিয়ে এসেছি বাংলাদেশে। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে একজন মোমেন সেজদা দেয়, তার সেজদা আল্লাহর আরশে আজিমে পৌঁছে দেয়। ভারতের বাবরি মসজিদ ভেঙ্গে মন্দির বানানো হলো। এই ভারতের বুকে একজন বীর সিফা সালার ছিলেন ইসলামী অঙ্গনে, তিনি হচ্ছেন ভারতের বুকে আব্দুল্লাহ বুখারী। নাম শুনেছেন না? বুখারী। আব্দুল্লাহ বুখারীর সময় ভারতের পার্লামেন্টে তারা আইন পাশ করে তারা কোরআনে কারিমকে ব্যান করার জন্য সিদ্ধান্ত নিল। এরপর আদালত প্রাঙ্গণে রায় হবে। ভারতের মসজিদের ভিতরে মিম্বরের বসে আব্দুল্লাহ বুখারী বলছিলেন, এই ভারতের বুকে যে আল্লাহর কোরআনকে ব্যান করবে, নিষিদ্ধ ঘোষণা করবে, যে বিচারপতি তার জবান দিয়ে আল্লাহর কোরআন নিষিদ্ধের রায় ঘোষণা করবে, আমি আব্দুল্লাহ বুখারী তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব।
এর নাম হচ্ছে খতিব, যার সামনে সত্য সবসময় উপরে থাকে। কথা ঠিক কিনা? এজন্য ভারতকে বলতে চাই, আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হই তাহলে সারা পৃথিবীতে ইসলাম ও কোরআন